নমস্কার সবাইকে, শুভ সকাল। সকাল তখনও পর্যন্ত হয়নি, সেই জন্য ঘড়িটা আপনাদের দেখালাম। আমি তখন 4টে বাজে, আমি তখন উঠে পড়েছি। আজকের কলকাতা যাওয়ার আছে, সেই জন্য তখনও পর্যন্ত ভোরের আলো ফোটেনি। আমি তরকারিটা বসাচ্ছিলাম, কেননা আজকে উঠে পড়েছি সকাল সকাল, কলকাতা যাওয়ার আছে। 5টা 20-তে আমার বাস আছে। মেয়ের জন্য টিফিনটা একটু তৈরি করে রেখে দিয়ে যাব, আমিও একটু টিফিন নিয়ে যাব। সেই জন্য একসঙ্গে সব কিছু গ্রাইন্ডিং করে দিলাম। তারপরে ওইটা আলু বড় বড় করে কেটে মটরের সঙ্গে ছোলার সঙ্গে একসঙ্গে বসিয়ে দিলাম। তারপরে স্নান করতে ঢুকে গেলাম। স্নান করে আস্তে আস্তে ওটা প্রায় সিদ্ধ হয়ে গেল। এই জন্য গ্যাসটা বের করে দিয়ে তরকারিটা বসাতে এলাম। এত তাড়াহুড়ো করছিলাম যে আপনাদের তরকারিটা কেমনভাবে করলাম দেখাতেই পারলাম না, খালি মশলা কষাটা দেখালাম। তারপরে ওই ছোলা মটর দিয়ে ওটা কষিয়ে নিয়ে নিজের জন্য একটু টিফিন ভরবো। আমাদের কলিগরা আমাকে বলছে, দিদি তুমি এত সকাল সকাল উঠে কী করে তৈরি হয়ে আসছো, এখন ঠান্ডার দিনে এত সকাল সকাল কী করে উঠে পড়ো। আমি বললাম যেহেতু বাচ্চা আছে ওর জন্য তো করে রেখে দিয়ে চলে আসতে হবে, আর আমি ওকে একটু নিয়ে যাব, ওই জন্য তাড়াতাড়ি উঠে করে ফেললাম। বাচ্চার টিফিনটা তৈরি করে দিয়ে এলে মা ওকে দিয়ে দেবে। তারপরে আমি আমার জন্য প্যাক করে নিয়ে ওটা জল ঢেলে দিলাম, মাকে বলে দিলাম তুমি এটা দেখে নিও। তার মধ্যে আমি বেরিয়ে পড়ে চলে এলাম। এটা চন্দনেশ্বর মন্দির বের করে এলাম, বাবা ছেড়ে দিয়ে গেল। তো তখন আমি বাসে উঠে পড়েছি। এটা দীঘাতে সম্ভবত। হোটেলের পাশ দিয়ে বাসটা যাচ্ছিলো। বাসটা তখন সবেমাত্র ছেড়েছে, তখন এই ভিডিওটা ক্লিক করেছিলাম। তারপরে রাস্তায় খাওয়া দাওয়া করলাম। এটা কোলাঘাটের ব্রিজ সম্ভবত মনে হচ্ছে। কোলাঘাট পেরোচ্ছিলাম, রাস্তায় খাওয়া দাওয়া করে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। যখন কোলাঘাটে এসে পৌঁছলাম খাওয়ার জন্য, ওখানে হোটেলেও টিফিন করলাম। আমি যে টিফিনটা নিয়েছিলাম ওটাও খেলাম। তারপরে কলকাতায় পৌঁছলাম। এই 10:30 নাগাদ কলকাতায় পৌঁছে গেলাম। ব্যস্ত শহর, ব্যস্ত কলকাতা, সবাই জানেন। গাড়ি ছোটে, মানুষ ছোটে, ট্রাম ছোটে, সবাই ছোটে। যেহেতু কলকাতায় আমারও কাজ ছিল, তার মাঝে একটু ফটো ক্লিক করেছিলাম। দুপুরের খাওয়া দাওয়া করলাম, সেটা ওঠাতে পারিনি। তারপরে এটা সন্ধেবেলা চা খাওয়ার টাইমে বসে একটু ভিডিও ক্লিক করছিলাম। রাত্রিবেলা মানে তখন 6:30-7টার সময় আমাদের বাস ছিল। আমরা সন্ধ্যের কলকাতাটাও দেখতে খুব ভাল লাগে। চলে এসেছিলাম বেরিয়ে, সারাদিনের ব্যস্ততার পরে, কাজের পরে বাড়ি ফেরার পালা। কলকাতা সবসময়ই ব্যস্ত, সন্ধ্যেবেলাও যে যার বাড়ি ফেরার জন্য যে যার ফিরছে, বাড়ি ফেরার পালা সবারই। আমি বাসে উঠে পড়েছি, তখন এই ভিডিওটা ক্লিক করেছিলাম। সবাই ভালো থাকবেন, শুভ সন্ধে। পারলে একটু লাইক